জন্ম হলো ডাক্তারের সার্টিফিকেট আছে, আবার মৃত্যু হলো ডাক্তারের সার্টিফিকেট, শ্মশানও নিয়ে যেতে পারে। তো এই ডাক্তারটা তারা সব টার্গেট, এই যে তাকে বাঁচিয়ে তাকে মৃত্যু অব্দি নিয়ে যাওয়া, এর কিন্তু এটা নোবেল প্রফেশন। এটাকে নোবেল প্রফেশন এমনিতে অন্যান্য প্রফেশনের থেকে কিন্তু আলাদা। আর সাধারণ মানুষদের নাম ধরে ডাকে, কিন্তু ডাক্তারদের বিষয়ে ডক্টর ডিআর লাগায়, আর পরে সামনে কিন্তু এখন ইয়ারও লাগে ইঞ্জিনিয়ারকে, কিন্তু এতটা কমন না, এতটা ফ্যামিলিয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদের কিছু অনেক কর্তব্য, যে আমি পেশেন্টের সাথে সুন্দরভাবে কথা বলবো। আমার একটা সবসময় একটা ওই আমি যে বললাম অর্ধেক লোক অনেকে বলে, আমার কথা না সবাই বলে, ডাক্তার যদি সুন্দরভাবে কথা বলে, ভালোভাবে অ্যাপ্রোচ করে, খিটখিটে নেবে ওরা কিন্তু সমস্যা। ওই মাঝে মাঝে খবর আসে না যে ডাক্তারকে পিটিয়েছে। তো এইসব কারণে বা অনেক সময় আমি দেখেছি, আমার অভিজ্ঞতার জন্য আজকে আমার খুব ভালো লাগছে আজকে রামকৃষ্ণ মিশনে এখানে যে বিবেকানন্দ নগরের যে এখানে সুযোগ দেওয়া হবে। তো মাঝে মাঝে শেয়ার করি এই কারণে যে ডাক্তারদের যখন এইভাবে টার্গেট করে, তখন মানে সত্যি খুব দুঃখ হয় কেন ডাক্তারদের এইভাবে তারা। অনেক সময় পার্টি কিন্তু আছে, পেশেন্ট পার্টি, ইমার্জেন্সি ছাড়াও ইমার্জেন্সি অনেক সময় আসে, কারণ যে রুগী তার জন্য সমস্যা, পার্টি কিন্তু আরো বেশি সমস্যা। তো অনেক সময় সাব ডিভিশনাল লেভেলে যখন যায় যে পার্টি, ওরা খুব প্রেশার দেয়, তো দেখা যায় রেফার করে। আমি বলছি যে রেফার কেন করবেন ওরা? তো অনেক সময় দেখলাম যে আমি বলি যে ডক্টরস আর নট অ্যাক্টর, ডক্টরস আর নট অ্যাক্টর। বেশিরভাগ জায়গায় এইসব পার্টি প্রেশার তাড়াতাড়ি রেফার করে, এতে করে তার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং তার মধ্যে যে কনফিডেন্স, কাজের মাধ্যমে কনফিডেন্সটা ডেভেলপ করে, তারও কিন্তু একবারে আমি ডাক্তারদের সম্পর্কে আমাদেরকে আমি বলি রেফার কেন করবে। ইভেন ডিস্ট্রিক্ট হসপিটাল একটা যে বাবা দরকার নেই, আমি বাস আর ঠিক করবে, এই অ্যাম্বুলেন্স নিয়ে আসো, তাড়াতাড়ি আসো, ইজ এ গুড ডক্টর। মানে এই যে বলি তো সে আসল কাজটা একটু কম করে, কারণ যদি কোনো কমপ্লিকেশন দাঁড়ায় তাহলে তো উপায়। তো সমস্যা কমপ্লিকেশন। আমি কালকে এখানে অ্যাডভোকেট ফাইজালের একজন আছেন এখানে, আমাদের জাস্টিস দাস মহোদয়, ওনাদের একটা প্রোগ্রাম ছিল কালকে, সেখানে আমি ওইটাই বলছিলাম যে অনেকগুলো অ্যাডভোকেট আছে। আমি নিজে গেছি, আমাদের সারা জীবন ফাইট করতে হয়েছে, বারবার হাইকোর্টে আমার দরজা নক করতে হয়েছে। তো একজনের খুব যখন যাই কোনো অ্যাডভোকেটের কাছে, তো এই অ্যাডভোকেটের থেকে বাবা এর কাছে যাও, এই করতে করতে একজনের কাছে আমি গেলাম, যাওয়ার পরে এবং এই 100টা দেখা গেল খুব নাম। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সব কেস জিতেন? তো এটা স্মাইল করে, কিন্তু আপনার তো পত্রিকার মধ্যে প্রায় দিকে আপনি মানে আপনি যে এই কেস জিতেছেন আপনার সাথে কারো ছিল সেটা। পরে আমি আবিষ্কার করলাম বিষয়টা এরকম না, মানে 100টার মধ্যে একটাতে জিতে সেটা খুব অ্যাডভার্টাইজমেন্ট 99টা হলো সেটা আমি বলেছি খুব প্র্যাকটিস। কিন্তু উল্টোটা দেখো ডাক্তারদের বিষয় কি 99% পেশেন্ট তারা কিন্তু ভালো হয়ে গেল, কিন্তু একটা পেশেন্ট যদি কিছু হয় তাহলে অসুখ। তো এই যে এগুলো কিন্তু সমাজ দর্শন, এগুলো আমাদের উপলব্ধি করা উচিত।